প্রাক নির্বাচনী সন্ত্রাস রুখতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করছে রাজ্যের নির্বাচন কমিশন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘটিত হওয়া ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে একথা জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রী রাম তরুণীকান্ত। রাজ্যের নির্বাচন ঘনিয়ে আসতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক সন্ত্রাস। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে সিপিএম বিজেপির সংঘর্ষের ঘটনায় পাল্টা অভিযোগ করছে একে অপরের বিরুদ্ধে। তবে প্রাক নির্বাচনী সন্ত্রাসের অভিযোগের সত্যতা স্বীকার করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বলেন, রাজ্যের প্রায় সবকটি বিধানসভা কেন্দ্রেই আঁটো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দু একটি বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে। सेंसिटाइजिंग देम। मैं पिछले बार जब ऑल पार्टी मीटिंग में बुलाया था उनको क्लियरली बताया that it be a very clean campaign so that there should not be any loss of life or injuries etc. That we will continue to tell them. So we are taking patrolling in all the locations with the CAPF. उसके अलावा पुलिस भी अपना निगरानी भी कर रहा है, दोनों मिलके। So ये थोड़ा बहुत ये इंटेंसिफाई होगा, तो ये that will continue and we our SSTs and flying squads नाकाज भी चेक, पुलिस का भी नाकाज है, वो सब भी इसको चेक करेगा बोल के हम लोग, so that we are not going to have any problems. We are also sealing the international border, तो सील है ही, मगर apart from that असम और मिजोरम से भी हम लोग संपर्क में हैं ताकि उसको किस तरह से सील किया जाए। उल्लेख्य, गत कয়েকদিনে রাজ্য নির্বাচন কমিশন বেআইনি প্রায় 22 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। তার মধ্যে 1,36,000 টাকা বাংলাদেশি। তাছাড়া প্রচুর পরিমাণ কোরেক্স, ফেন্সিডিল ও নেশা জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করেছেন। পরবর্তী ব্রেকিং আপডেটসের জন্য লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্ট, এবং সাথে সাবস্ক্রাইব করুন টাইমস 24 ইউটিউবে।